হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু সমস্যা তো একটাই, এই রেসিপির নির্দিষ্ট নাম আমি ঠিক জানি না। বাড়ির খাবার যেদিন পছন্দ হয় না সেদিন মন যা বলে কিন্তু তাই করে ফেলি। খাবো না করতে করতে ফ্রিজটা খুলে দেখি চিংড়ি মাছ আছে। আর বাঙালি তো চিংড়ি মাছ প্রিয় হবে না এটা আবার হয় নাকি। আর যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম রান্নাঘরে রেসিপি বানাতে। চলো আর বকবক করবো না, এবার তোমাদের কাছে একটু রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হলে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়েছি আমি কালো জিরে, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এবারে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ পর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়ে আমি দিচ্ছি এবারে চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছটাকে আমি কিন্তু কাঁচাই বেটে নিয়েছি। এভাবে একবার করে দেখো, দেখবে খুব সুন্দর লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু আগে জানতাম না রেসিপিটা, আমার মনে যেমন বলেছে আমি সেমন ভাবেই করেছি। তবে খেতে যে এত সুন্দর হবে সেটা কখনোই ভাবিনি। চিংড়ি মাছ বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে একটু সামান্য পরিমাণে জলটা দিচ্ছি। কড়াইয়ে যাতে লেগে না যায় তার জন্য কিন্তু সামান্য আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। এবারে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবারে দেবো এর মধ্যে মুসুরির ডাল সিদ্ধ করা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব। বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু রেসিপিটাকে ফ্রাই করে নিয়েছি। দেখো এই যে রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি। স্মেলটা কিন্তু দারুণ লাগছে। ওই সামান্য মুসুরির ডালেরও পাচ্ছি, আবার চিংড়ি মাছ বাটারও পাচ্ছি। দারুণ কিন্তু খেতেও হয়েছিল। বানিয়েও তোমরা।